সৌদি প্রবাসীরা একটা আতঙ্কে থাকেন। আপনার আকামা এক্সপায়ার হয়ে গেছে, এখন মনে হয় আপনাকে দেশে পাঠিয়ে দিবে আপনার কফিল অথবা আপনার কোম্পানি। বেশ কিছু কারণে চাইলেই আপনাকে দেশে পাঠাইতে পারবে না। সেই কারণগুলো আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি সম্ভব হয় শেয়ার করে রেখে দিবেন। প্রথম কারণ হচ্ছে আপনার কফিল অথবা কোম্পানি যদি আপনার আকামা এক্সপায়ার থাকে, সেটা নতুন করে রিনিউ না করা পর্যন্ত আপনাকে দেশে পাঠাইতে পারবে না। 2 নম্বর কারণ হচ্ছে যদি সৌদি আরবে আপনার নামে কোনো গাড়ি থাকে, সেই গাড়ি অন্য কোথাও হ্যান্ডওভার কাগজপত্রের মাধ্যমে না করা পর্যন্ত চাইলেও আপনাকে দেশে পাঠাইতে পারবে না। 3 নম্বর যে কারণ আছে সেটা হচ্ছে যদি সৌদি আরবে আপনার নামে ফ্যামিলি থাকে, পাঠাইতে পারবে না। আরেকটা কারণ হচ্ছে যদি সৌদি আরবে আপনার কোনো গ্যারামা থাকে, বড় ধরনের গ্যারামা থাকে, তাহলে আপনাকে দেশে পাঠাইতে পারবে না। সেটা ছোটো হইলেও পারবে না, তবে ছোটো হইলে তার সুবিধা হবে, সে এটা পে করে আপনাকে পাঠিয়ে দিতে পারবে। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে সৌদি আরবে যদি আপনার নামে বাসা বাড়ি থাকে, সেটা যদি হয় 6 মাস, 1 বছর, 2 বছরের চুক্তিতে, সেই ক্ষেত্রে আপনি চাইলেও দেশে যাইতে পারবেন না, আপনাকে পাঠাইতেও পারবে না। আরেকটা কারণ হচ্ছে ওয়াইফাই রাউটার কিনছেন ইনস্টলমেন্ট সুবিধাতে, কিস্তি সুবিধাতে, সেটা পরিশোধ করার যদি একটা কিস্তিও বাকি থাকে, আপনি দেশে যাইতে পারবেন না, আপনাকে পাঠাইতেও পারবে না। আরও বেশ কিছু কারণ আছে, আমি বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সৌদি প্রবাসীর স্বার্থে শেয়ার করে দিবেন অথবা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।